So good evening class. I think I have completed the introduction chapter of Indian Contract Act. So today we will start with the second chapter, that is offer and acceptance. Okay, so we will begin with offer and acceptance. আগের দিন আমরা কি করেছিলাম, ইন্ট্রোডাকশন পোর্শনটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, ঠিক আছে, যেটা লাস্ট আমরা পড়েছিলাম অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, এখানে আমরা কমপ্লিট করেছিলাম। এবার নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এবারে এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে ইটসেলফ, এই জাস্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে যদি দেখা যায়, এখানে প্রায় 8টা চ্যাপ্টার রয়েছে। এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করলে তবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পুরোটা কমপ্লিট হবে। এই পুরোটাই আমি কভার আপ করাবো। সো আজকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করব, নোটস দিয়ে দেওয়া হয়েছে। সো এবার আমরা আসি অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কাকে বলে। ওকে, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কাকে বলে। আচ্ছা, তার আগে, শুরু করার আগে কিছু স্টুডেন্টস আমাকে বলছিল যে ম্যাম, যদি কোয়েশ্চেন পেপার, মানে দ্য সর্ট অফ কোয়েশ্চেন্স কীভাবে এমসিকিউজ আসে অ্যান্ড অল, যদি সিউর কোয়েশ্চেন পেপারে কোনো স্যাম্পল থাকে, স্যাম্পল এক্স্যাক্টলি তো আমি দিতে পারবো না, যদি পাই তো অবভিয়াসলি দিয়ে দেবো, কিন্তু আমি এমসিকিউ কীভাবে আসে বা এমসিকিউজ কেমন আসে সেরকম এমসিকিউজের দিয়ে দিতে পারি, এমসিকিউ কিছু এমসিকিউ প্রোভাইড করে দিতে পারি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে আমি দেখছি যদি এমসিকিউ এর একটা পিডিএফ পাঠিয়ে দিতে পারি, তাহলে তোরা বুঝতে পারবি যে কেমন এমসিকিউজ আসে। ওকে, আই উইল সেন্ড আ পিডিএফ কন্টেনিং এমসিকিউজ। ওকে, পেপার খুব ইজি হয়, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এইটা হচ্ছে ব্যাপার। যেমন ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা আমি যা পড়াবো, ক্লাস যদি ভালো মতো করিস, আই হোপ তার বাইরে আর কিছু আসার চান্স নেই। ক্লিয়ার? সিমিলারলি অন্য প্রফেসার্সরা যখন ক্লাস করাবো, ওইটাকে জাস্ট ভালো করে শোন, বিকজ তোদেরকে মুখস্থ করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু মাগ আপ থিংস, জাস্ট ট্রাই টু রিমেম্বার, বিকজ দ্য ল ইটসেলফ ইজ ভেরি বোরিং, বাট যাই হোক ইন্টারেস্টিং করে পড়তে আমাদেরকে হবে, বিকজ উই ক্যানট স্কিপ দ্যাট সাবজেক্ট এনি হাউ। Okay, so offer and acceptance. Let's see what is offer and what is acceptance. Okay. Section 2A, এই যে এই জিনিসটা সেকশন 2A, এটাকে বলে আমরা সেকশন, এটাকে বলে আমরা সাবসেকশন, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে 2 সাবসেকশন A। অ্যাকচুয়ালি আমরা কথায় কথায় 2A বলে দিই, বাট দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ সাবসেকশন A। ওকে, সো সেকশন 2A বলছে প্রপোজাল ডিফাইন করে। সেকশন 2A কি ডিফাইন করে? দ্য টার্ম প্রপোজাল। তাহলে তখন তুই ভাবি ম্যাম তাহলে এক্ষুনি অফার বলছিল, তাহলে হোয়াট ইজ প্রপোজাল অ্যান্ড হোয়াট ইজ অফার? বোথ আর সেম, অফার অ্যান্ড প্রপোজাল মিনস এদের অফারের সিনোনিম হচ্ছে প্রপোজাল। দ্য মিনিং অফ বোথ দ্য ওয়ার্ডস আর সেম, অফার অ্যান্ড প্রপোজাল। ওকে, সো সেকশন 2A ডিফাইন্স হোয়াট? প্রপোজাল, দ্যাট ইজ অফার ইটসেলফ। সো কি ডিফাইন করছে? বলছে মানে পার্সন, আমি কেন বলছি ক্লাসটা ভালো করে শোনার জন্য, কারণ হচ্ছে লয়ের যে বই, যে কোনো বই, হোয়াট এভার বুক ইউ মে পারচেস, বাট দ্য ল্যাঙ্গুয়েজ, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ ইউ নিড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, বিকজ আই উইল জাস্ট সিম্পলিফাই দোজ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো I will request you all to attend the class and see. Let's just skip this portion and let's see what is the definition of proposal. So section 2A te ki lekha ache? Check my notes. It's written, when a person communicates another his willingness to do or abstain from doing anything with a view to obtain the assent of the other to such act or absistence, he is said to make a proposal. So whatever it is written, it's quite confusing, correct? So if you read the book solely, it will be difficult for you to understand the things, the basic things, but nothing is written over here. Exactly, nothing is written that you cannot understand. So let's see what is written over here. So when a person communicates another, means what is a proposal? Proposal কথাটা তোরা জানিস, ভালো মতো জানিস, এমন না যে জানিস না, কিন্তু তোরা যে প্রপোজালের কথা ভাবছিস সেই প্রপোজালের কথা কিন্তু আমি বলছি না। এখানে কন্ট্রাক্ট হওয়ার জন্য যে প্রপোজালের কথা হয় সেইটার কথা ভাবছি। ওকে, তোরা যে প্রপোজালের কথা ভাবছিস সেটাও এক ধরনের প্রপোজাল, বাট সেই প্রপোজালটা ডাজন্ট লিড টু এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট। ইটস আ প্রমিস,
obviously it's a promise, but it doesn't lead to a contract until and unless it's some kind of marriage thing or marriage sort of thing, correct? That is registry and all, clear? But যেইটা তোরা ভাবছিস যেই প্রপোজাল, সেই প্রপোজাল কিন্তু কথা এখানে উঠছে না। এখানে আমরা কন্ট্রাক্ট রিলেটেড প্রপোজালের কথা বলছি। সো তোরা যে প্রপোজালটা ভাবছিস এক্স্যাক্টলি সেম জিনিসই যদি আমাকে আমার গাড়ি বাড়ি বা হোয়াট এভার আমার ল্যান্ড যদি আমাকে কাউকে বিক্রি করতে হয়, ইফ আই হ্যাভ টু সেল মাই কার অর ল্যান্ড অর বিল্ডিং হোয়াট এভার, আই নিড টু গিভ, I need to make that proposal to someone else, correct? I need to give that offer to someone else. আমি যদি চুপ করে মনে মনে ভাবি যে কি যে আমি বাড়িটা বেচবো, তখন কিন্তু দ্যাট ইজ নট অফার অর প্রপোজাল, বিকজ নোবডি ইজ লিসনিং, নোবডি নোজ। সো অফার আমাকে দিতে হবে, তবেই অপোজিট বা যারা রয়েছে অপোজিটে তারা বুঝবে যে হ্যাঁ দিস ইজ মাই অফার অর দিস ইজ মাই প্রপোজাল। এবার অপোজিটে যারা রয়েছে তাদের মধ্যে যদি কেউ অ্যাকসেপ্ট করে নেয়, বাস দ্যাট ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। সো সাপোজ এ, আর এখানে বি সি ডি ই রয়েছে। এ ইজ অফারিং হোয়াট? এ ইজ অফারিং হিজ কার। suppose A is offering his car. What? A is offering his car. He wants to sell his car for an amount of rupees 10 lakh, suppose, for an amount of rupees 10 lakh. And here are the persons B, C, D, E who wants to purchase a car. So A is offering his second hand car for rupees 10 lakh and B, C, D are the persons who want to buy a second hand car. Now A gives the offer. It declares the offer clearly. It makes the proposal. I'm talking about this kind of proposal. A makes the proposal, and now B, C, D, E among this four, if B is satisfied with this amount and with the car too, then B will accept A's proposal. কি বললাম? A তার গাড়িটা বিক্রি করার প্রপোজাল অফার রাখছে কাদের জন্য? B, C, D, E জন্য। তো B, C, D, E এর মধ্যে যদি বি যদি দেখে যে হ্যাঁ আমার কার্ডটাও পছন্দ হচ্ছে আর অ্যামাউন্টটাও আমার জন্য স্যাটিসফ্যাক্টরি, তাহলে বি উইল অ্যাকসেপ্ট এস প্রপোজাল। আগেন সিও ভাবতে পারে যে হ্যাঁ এর কার্ডটা আমি কিনতেই পারি আর 10 লাখ টাকা ওকে ফাইন আমি কিনে নেবো, তাহলে সিও ক্যান আস্ক এ, যে সিও বলতে পারে যে কি যে এ আই ওয়ান্ট টু পারচেজ ইউর কার। সো দিস ইজ কল্ড প্রপোজাল অ্যান্ড এই যে সি আর বি যেটা অ্যাকসেপ্ট করছে, দিস ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। ক্লিয়ার? এবার এই চারজনের মধ্যে হতে পারে ই দেখলো যে কি যে না কারটার ভ্যালুটা 10 লাখ অনেক বেশি হয়ে যাচ্ছে, কারটার ভ্যালুটা 10 লাখ টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন তখন কি করবে? এই অফারটা, এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এদিকে বিসি কিন্তু অ্যাকসেপ্ট করছে, আর ডি হয়তো পাত্তাই দিল না। তাহলে আউট অফ বি অ্যান্ড সি এবার এ কে ডিসাইড করতে হবে এ কাকে কারটা বেচবে। So A is making an offer, A is making a proposal, and here are the parties who are accepting. So যখন যদি বি এরটা অ্যাকসেপ্ট হয়ে যায়, বিটা যদি এ ভাবে যে হ্যাঁ বি কেই বেচবো, তাহলে এই যে বি যেটা অ্যাকসেপ্ট করলো, দিস ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড দিস ইজ কল্ড অফার। বারবার বলছি প্রপোজাল ইজ আ প্রমিস, ইট ইজ আ প্রমিস, অবভিয়াসলি ইটস আ প্রমিস টু হোয়াট? টু এন্টার ইন্টু সাম সর্ট অফ কন্ট্রাক্ট, অ্যান্ড প্রপোজাল and offer means the same. And what is acceptance? তো বলেই দিলাম। Clear? So this is called offer and acceptance. This is called what you mean by proposal. This is what you mean by proposal. And acceptance, so offer is someone is offering and someone is accepting. যদি এই জিনিসটা না হয় যে একজন অফার করছে আর একজন অ্যাকসেপ্ট করছে, তাহলে তো কোনো কন্ট্রাক্ট হওয়ার সম্ভাবনাই নেই। If this does not happen, that one is offering and the other is not accepting, then there is no chance of being of a contract. তোরা এবার যে প্রপোজালটা কথা ভাবছি সেই প্রপোজালটাও কিন্তু সিমিলার। ইউ আর প্রপোজিং সামওয়ান, লাইক সাপোজ A is proposing B. Okay, A is proposing B. Now B needs to accept the proposal. If B doesn't accept the proposal, then nothing is gonna work out, correct? So the same thing happens when you're talking about a contract. So here A needs to give the offer. A যদি মনে মনেই ভাবে যে আমি বি কে দেবো প্রপোজাল দেবো, তাহলে সেটা বি বুঝতে পারবে না। A needs to clear out.
Similarly, in case of a contract, here A wants to sell his car, so A needs to give a clear offer to B, C, D, E that he wants to sell the car. Then only B, C, D will understand, no? Similarly, in this case, similarly, তোরা যে proposal এর কথা ভাবছিস সেটাও same. But this doesn't lead to any contract. This definitely leads to a contract. So this is the difference between offer and acceptance, and this is what you mean by proposal. এবার অনেকে জিজ্ঞেস করবে ম্যাম সেকশন পড়তে হবে, সেকশন যেটুকুনি মাথায় রাখা দরকার সেটুকুনি রাখ, তার বেশি আর দরকার নেই, আর অনলাইন এক্সাম হলে তো চিটিং করবি। যাই হোক, এবারে নেক্সট আমার নোটসে দেওয়া আছে দেখবি যে টাইপস অফ অফার। এবার এগুলো এক্সপ্লেন বইতে পেয়ে যাবি এক্সপ্লেনেশন, কিন্তু আমি বারবার বলবো ক্লাস করতে, বইয়ের এক্সপ্লেনেশন পড়তে লাগবে না, তাহলে এমনিতেও টাইপস অফ অফারে দেখ ফার্স্ট। আচ্ছা তার আগে বলে দিই, এই যে পার্সন এ যাকে অফারটা দিচ্ছে বি কে, দ্য পার্সন হু ইজ গিভিং দ্য অফার অর মেকিং দ্য প্রপোজাল, দ্য পার্সন হু ইজ গিভিং দ্য অফার অর মেকিং দ্য প্রপোজাল ইজ নোন অ্যাজ অফারার or promiser. The person who is giving the offer or making the proposal is known as offerer or promiser. Clear? And the person who is accepting it, and the person to whom it is given or the person who is accepting the offer or proposal is known as the offeree or promisee. তাহলে এ যখন বি কে প্রপোজাল দিচ্ছে, এ হচ্ছে কি প্রমিসার বা অফারার, আর বি যখন সেটা বি অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ বি ইজ দ্য অফারি অ্যান্ড দ্য প্রমিসি অর দ্য প্রমিসি। ক্লিয়ার? সো প্রপোজাল আর অ্যাকসেপ্টেন্স বা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ডিফারেন্সটা কি বুঝলি? ক্লিয়ারলি তো এটাতেই বুঝবি, এই প্রপোজাল কথাটা তোরা এইখানেই বুঝবি মানে ভালো করে। ওকে, যাই হোক, সো ইন সেন্স অফ কন্ট্রাক্ট হচ্ছে এই জিনিস, সেম জিনিস যেটা হয়। আমি যদি নিজে মনে মনে কিছু ভাবি, সেইটা কিন্তু কোনো সময় যদি এক্সপ্রেস না করি, তাহলে অপোজিট পার্সন উইল নেভার আন্ডারস্ট্যান্ড। ইফ আই ওয়ান্ট টু সেল মাই building or whatever, I need to give that offer or that proposal. Similarly, if you want to express your emotions or feelings to someone else, you need to say that. If you keep it in your mind, then that person will never understand and will accept someone's other proposal. Okay, so এ কি করছে, এর ইচ্ছা ছিল যে বি কে মানে প্রপোজাল দেবে, ওকে, বি কে প্রপোজাল দেবে, বাট সেটা মনে মনেই রেখে দিয়েছে। A has not expressed it. Now suddenly C gives proposal to B and B accepts it. So this, if you keep it in your mind, if you do not express it, then it's not possible. Similar case is over here. If A is thinking of selling his car, but A has not given the offer or the proposal clearly, then how come B, C, D, E or whoever will understand or will get to know? Okay, so this is the difference between offer and acceptance.